বাবা ও বাবা কি রাগ করো না, আমার ছেলে প্রচুর রেগে গেছে, ও বাবা কথা বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মর্নিংটা হচ্ছে সকাল 5টার সময়। সকালের ওয়েদারটা একবার দেখো, এত সকাল সকালে আমার ভোরটা হয়ে গেছে আজকে। কারণ আমি আজকে কলকাতাতে যাব, তো কয়েকটা কাজ আছে আমার, তো সে কারণেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে এগোতে এসছে। আমার যে বাসের টাইমটা ওটা 5টা, এখনও 5টা বাজতে 5-10 মিনিট বাকি আছে। আগে থেকে এসে দাঁড়িয়েছি যদি বাস চলে যায়, এটা আমাদেরই ধারণা। যাই হোক, তো এগোতে এসছে আর বাস এখনও আসেনি, এবার বাস চলে আসবে। তো তোমাদের সঙ্গে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর তুমি কিছু বলতে চাও? সবাইকে সুপ্রভাত জানাতে চাও? কিছু নেই, শুধু একটা হ্যাঁ, কুচু একা ঘরে থাকবে কি করে? হ্যাঁ, এটা সব থেকে বড় চিন্তা যে আমার সোনা বাবা আজ বাড়িতে একা। একা বলবো না, শাশুড়ি মা আছে, তাও মায়ের সঙ্গে একা, মানে ও মাকে ছাড়া সারাদিন একা কাটাবে। কীভাবে যে কাটাবে আমারও ভেতরে চিন্তাটা কাজ করছে যে কি করবে সারাদিন, ওর ঠাম্মাকে কি নাজেহাল করাবে, ওর ঠাম্মা সামলাতে পারবে কি না, সব কিছু নিয়ে অনেক ভেবে চিনতে যাই হোক বেরিয়ে পড়েছি। এবার যাই হোক, সারাদিনটা ঠাকুর করে যেন ভালো ভালো কেটে যায়, আর আমার কাজটাও যেন আমি কমপ্লিট করে নিতে পারি, তাই তো। বাসে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি। বাস পুরো ফাঁকা, আমি একজন বসছি আর সামনের দিকে আরেকজন বসছে। মোট এখন বাসে 2জন। 5টার সময় এরকম ফাঁকা দেখছো, কিন্তু কিছুক্ষণ পর বাস পুরোই ভর্তি হয়ে যায়। আর বাইরের অদ্ভুত যে প্রাকৃতিক দৃশ্য, এবং বাসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কানে হেডফোন দিয়ে গান শোনার যে অনুভূতিটা, ওটা দারুণ, জাস্ট আমেজিং। তার সাথে আজকে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, বুঝতেই পারছো। এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যে আনন্দ নিতে নিতে সাথে কুচু শোনার একটু চিন্তাভাবনাও মাথাতে আছে। তো সব কিছু নিয়ে গান শুনতে শুনতে এখন এগিয়ে যাচ্ছি নিজের গন্তব্যে। তো কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এইমাত্র বাস থেকে নামলাম করুণাময়ীতে। এবার করুণাময়ী থেকে অটো ধরে তারপর যাব আমার গন্তব্যস্থলে। চলো গন্তব্যস্থলে পৌঁছে তোমাদেরকে বলছি যে আমি কোথায় এসেছি বা কি কাজ আছে আমার। তোমরা জানো আমি আগেও ওখানে এসেছি, তো সেই কাজেই আবার এসেছি। এই যে পৌঁছে গেছি পূর্তভবনে। পূর্তভবন এরিয়াটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর সাজানো গোছানো, সামনে গার্ডেনিং, গাছগুলো ভীষণ সাজানো গোছানো, প্রত্যেক সময় এরকম সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন থাকে। তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। চলো সামনের দিকে এবার এগোই, তারপর দেখাচ্ছি এখানে কেমন ভিড় হয়। আমি যতবারই এসছি এখানে কোনোদিন আমি ফাঁকা দেখতে পাই না, মানে সহজেই কাজ হয়ে যায় সেরকম ব্যাপারটা কিন্তু নয়, এখানে বড্ড ভিড় হয়। তো আজকে তোমাদেরকে দেখাবো, ভেতরটাও আজকে দেখাও ভেবেছি, বাইরেরটাও আজকে দেখাও ভেবেছি। আর দেখো এখানে একটা কাকু ওই ঘাসে সার দিচ্ছে, মানে ঘাসগুলো যাতে আরও বড় হয়, ভালো করে সবুজ সবুজ লাগে, তো সেজন্য ওই ঘাসের এরিয়াগুলোতে দেখো সার দিয়ে দিল। তো চলো তোমাদেরকে যেটা দেখাও বলেছিলাম যে এখানে কতটা ভিড় হয়। এই ফার্মাসিস্টদের যারা এসছে এখানে, যারাই আছে দেখছো দাঁড়িয়ে, সবাই কিন্তু ফার্মাসিস্ট। তো কতটা ভিড় হয় আর কতটা লাইন দিতে হয় সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। মানে যথেষ্ট জার্নি করে এত দূর থেকে এসে ঝুঁকি সামলে কিন্তু কাজ গুছোতে হয়। অবশেষে পৌঁছে গেছি। তো এবার একটু ফ্রেশ হবো, মুখ হাত পা ধোবো, তারপর একটু টয়লেট করব। এতটা রাস্তা জার্নি করে এসেছি আর যা পরিশ্রান্ত লাগছে এখন। মাঝখানে তো অনেক দিন আসা হয়নি, তার কারণে জার্নিটা ওই অভ্যেসটা চলে গেছে। তো অনেক দিন বাদে, মাঝখানে অনেক বছর বাদে এলাম, তো বিশাল জার্নি মনে হচ্ছে। আগে সবসময় জার্নি করতাম, অতটা মনে হতো না। যা রোদের মধ্যে এসছি তো, আর রোদটা বলবো না ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে মাঝে রোদও ভীষণ ছিল, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু যা গরম। এই বৃষ্টি হলেও ওয়েদারটা কিন্তু ঠান্ডা নয়, ওয়েদারটা ভীষণ গুমোট আর ভীষণ গরম। তো আমি একটু মুখ হাত চোখ ধুয়ে নিলাম, যা তৃপ্তি লাগছে, যা শান্তি লাগছে, তোমাদেরকে কী যে বলবো গো, ভীষণ আরাম লাগছে। আর এত দূর থেকে জার্নি করেছি তো এখন ভীষণ টায়ার্ডও লাগছে। এই হলো আমার একটা ফিজের ফর্ম,
তো ওই ফিজের কাগজটা আমাকে জমা দিতে হবে, ওটা জেরক্স করে নিলাম। আর সাথে সাথে তোমাদের পূর্ত ভবনের এরিয়াটাও দেখিয়ে দিলাম একবার। আর এই পূর্ত ভবনের চারিপাশে রুমগুলোর মাঝখানেও দেখো একটা গার্ডেনিং এরিয়া আছে। আর আমি এখন কাজ করছি ফার্স্ট ফ্লোরে, আরও পূর্ত ভবনের অনেকগুলোই ফ্লোর আছে, বিশাল বিশাল বড় বিল্ডিং। তো আমাকে যে ফিজের কাগজটা ছিল ওটা জেরক্স করে জমা দিতে হতো, আমি জেরক্স করে নিয়ে আসিনি। ওটা পূর্ত ভবনের নিচতলাতেই জেরক্স করারও ব্যবস্থা আছে, তো ওটা আমি জেরক্স করে নিলাম। এবার যাব ওটা সাবমিট করব। আর দেখো এখানেও কত বড় লাইন পড়েছে দেখো। আজকে যারা রিনিউয়াল হ্যানা ত্যানা অনেক কিছু পেন্ডিং কাজ তারাও করছে, সাথে সাথে নিউ রেজিস্ট্রেশন যারা পাওয়ার কথা তারাও নিউ রেজিস্ট্রেশন পাচ্ছে। তো আমি এদিকটায় এলাম, এবার এই রুমটার মধ্যে এই কাগজটা জমা দেব। এরপরে পেটে ছুঁচো ডন মারছে, সমস্ত কাজ কমপ্লিট, যা যা কাজ ছিল। এখন বাজে দুপুর 1:30। চলে এসেছি ক্যান্টিনে, পূর্তভবনের নিচতলাতেই ক্যান্টিনটা আছে, তো ওখানেই চলে এসেছি। এখানে ভালো খাবারই পাওয়া যায়। এই যে লাঞ্চ করতে বসবো, আজকে আমার লাঞ্চের মেনুতে কি কি আছে চলো দেখাই। আছে স্যালাড, লেবু, তারপর পাঁপড় আছে, আলু ভাজা, শাক ভাজা, একটা ওই সোয়াবিনের মিক্স ভেজ, আর ডাল, আর নিয়েছি ডিমের ঝোল। কাজ যা কিছু ছিল সব কিছুই মিটে গেছে। এবার আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। এবার বাস ধরবো, বাস যাওয়ার জন্য আবার করুণাময়ীতে যেতে হবে, তো করুণাময়ীতে গিয়ে বাস ধরবো। তো পূর্ত ভবন এখন 2-3 বছরের জন্য টাটা। আর যা এই কাজের জন্য যা ঝামেলা থাকে, এই 5 বছর 3 বছর অন্তর অন্তর যা আসতে হয়, যা ঝামেলায় পড়তে হয়, সে যাই হোক, এখন 3 বছরের জন্য পূর্তভবনকে টাটা জানিয়ে দিয়েছি। বর্তমানে এখন বাড়ি যাই। কুচু সোনা যে কী করছে বাড়িতে একা একা, ওর বাবা ঠাম্মার সঙ্গে মাকে না পেয়ে যে কী করছে সারাদিন, সেটাই আমার মাথাতে শুধু ঘুরছে চিন্তাটা। যাই সোনা বাবাকে যে কতক্ষণে দেখতে পাবো, আমার মনটাও ভীষণ ছটফট করছে। বাবা, ও বাবা, কি রাগ করো না, আমার ছেলে প্রচুর রেগে গেছে, আমার ছেলে প্রচুর রেগে গেছে। ও বাবা কথা বলো, কি বলছো বলো বাবা, বলো একবার। ও বাবা, ও কোনটায় মাথা লেগে যাবে গো, দেখি বলো একবার কথা। আমার ছেলে আমার সঙ্গে কথাই বলছে না, লোক দৌড়ে এসে জড়িয়ে ধরে, কত কথা বলে, আমার সাথে একটাও কথা বলছে না। একটা কথা বলো, ও রাগ করো না, আমি এর পরের বারে গেলে নিয়ে যাব। এসে দেখি ছোট আন্টিও বাড়িতে এসছে, হ্যাঁ, এসে দেখি বাবা আমার আন্টির সঙ্গে মিষ্টি দিদিনের সঙ্গে খেলা করছে, আন্টিও বাড়িতে এসছে। ও বাবা রাগ না গো, আমি হাত পা ধুয়ে আসি, জামা চেঞ্জ করে আসি, আমি ওরে বাবা রে কি রাগ গো, কি রাগ। ও আমি জামা ছেড়ে আসি ফ্রেশ। হ্যাঁ অনেক দূরে যাবে, হোক আমি পরের বার নিয়ে যাব, জানো আমি এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ না হয়ে গায়ে হাত দিতে পারছি না। ফ্রেশ হয়ে আসি, দিলে ঝাপটে আদর করে দিব একদম, সারাদিনের আদর করে দিব একদম। আর রাগ করবে না, কি রাগ রে বাবা, একটাও কথা বলছে না, একটাও কথা বলছে না, কি রাগ। বলছে আমি অনেক দূরে যাব তোমার সঙ্গে, কি রাগ, একটাও কথা বলছে না, বলছে অনেক দূরে যাবে। এ মা বাঘ মেরে নিচে দেখেছি, আর সামনে সামনে পড়ে আছে বাঘ, দেখবি আয়, বাঘ দেখবি আয়। তাকে বলা হয়েছে, আমি যে বাড়ি থেকে গেছি তাকে বলা হয়েছে আমি নাকি বাঘ মারতে গেছি কলকাতাতে, কলকাতা থেকে বাঘ মেরে নিয়ে এসেছি, তাকে দেখানো হচ্ছে। তাকে সারাদিন আজকে বলে রাখা হয়েছে যে মা বাঘ মারতে গেছে, বাঘ মেরে আসছে। আর রাগ করনি তো, এদিকে তাকাও, এদিকে তাকাও, আর রাগ করনি তো? বড় লাঠি দিয়ে, বড় লাঠি দিয়ে। ওলে বাবা আমার ছোনা ডাকু, আমি তো নোংরা হাত পা, সেই জন্য আমি হাত দিব না, আমি ফ্রেশ হয়ে আসি না, আগে আদর করতে হবে। ওলে বাবা লে, আগে আদর করতে হবে গো, তাকে আগে আদর করতে হবে।
সন্ধেবেলা ছিল কাকুর বাড়িতে নেমন্তন্ন। তো কাকুর বাড়িতে আসার পর রাতের ডিনার সবার কমপ্লিট। তারপর আমার কুচু বাবা খেলতে বসেছে ওর দিদি আর ভাইয়ের সঙ্গে। এই দিদি আর ভাই হলো কাকুর মেয়ে, কাকুর ছেলে। দিদির সাথে কি খেলছিস? হ্যাঁ, খেলা খেলা হবে। আচ্ছা আচ্ছা এই টাকাগুলো নিয়ে খেলা হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে টাকা। এই টাকা হয়েছে ঠান্ডা, এসির মধ্যে আছে ঠান্ডা। দুজন খেলছে এখন, রাত 11:30 বাজে। টাইম করে জানেন তো, এই দেখুন 11:28 রাত্রিবেলা খেলা চলছে এখন এই দুজনে। এবার তো